আমার অনেক মুসলিম ভাই বলেন যে আমি ঘৃণা ছড়াচ্ছি, তবে ঘৃণা ছড়ানো সেটা যখন একজন মানুষকে অন্যের বিরুদ্ধে উস্কে দেওয়া হয়। আমার চ্যানেলে সবসময় সবচেয়ে প্রথমে বলা হয় যে মুসলিমরা খারাপ নয়, বরং ইসলামিক ধর্ম খারাপ, কিন্তু তার কারণে মুসলিমরা খারাপ এমন বলা ভুল। মানবতায় বিশ্বাসী একজন মানুষ কখনো ঘৃণা ছড়াতে পারে না, বরং যদি আমি বলি ঘৃণা ছড়ানো তো ইসলামের মধ্যে রয়েছে, তাহলে এটা বেশি সঠিক হবে। এটা কিভাবে ঘটে আসুন আমরা বুঝে নিই। ইসলামে আপনাদের কাফিরদের প্রতি ঘৃণা শেখানো হয়, এর রেফারেন্সও রয়েছে, এবং আপনি এটা হয়তো অনুভবও করেছেন। যদিও আপনার পরিবার বা আপনি এই ব্যাপারে আলাদা মত পোষণ করেন, তবুও আমি দাবি করতে পারি যে আপনি এই বিষয়টি আপনার পরিবার, আত্মীয় বা বন্ধুদের মধ্যে কোথাও না কোথাও অবশ্যই অনুভব করেছেন। ইহুদিদের প্রতি ঘৃণা, মুলহিদদের প্রতি ঘৃণা, গান বাজনার প্রতি ঘৃণা, মহিলাদের উন্নতির প্রতি ঘৃণা, মুক্তচিন্তা ধারার প্রতি ঘৃণা। এই ঘৃণা ও এই দাসত্ব এটা কিভাবে আল্লাহর কোরআন হতে পারে? আল্লাহর কোরআন কখনো মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে পারে না। যদি আল্লাহ সত্যি আমাদের সবাইকে সমানভাবে সৃষ্টি করেন, তাহলে তিনি তার বান্দাদের মধ্যে কোনো পার্থক্য করতেন না। তাই আমাদের ইসলাম ধর্মের এসব কুপ্রথাগুলোকে বোঝা দরকার।